দেখো আজকের ক্লাসে আমরা চতুর্ভুজ সম্পর্কে জানব এবং চতুর্ভুজের সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমরা চতুর্ভুজের যে অধ্যায় 8-এর অনুসরণী 8.1-এর যে অঙ্কগুলি আছে সেগুলি সলভ করতে পারবে। এমনকি এই চতুর্ভুজ থেকে উপপাদ্য আসে এবং এই উপপাদ্য এবং অঙ্ক সবগুলি ডিপেন্ড করে তার সম্পূর্ণ কনসেপ্টের উপর, তাই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হয়। ঠিক আছে, দেখো চতুর্ভুজ বলতে আমরা কি বুঝি বলো তো? চতুর্ভুজ বলতে বোঝানো হয় যে কোনো চারটা বাহু দ্বারা গঠিত, চারটা বাহু দ্বারা গঠিত কোনো সমতলিক চিত্রকেই বলা হয় চতুর্ভুজ। মনে থাকবে, চারটি বাহু দ্বারা গঠিত সমতলিক চিত্রকে বলা হয় কি? চতুর্ভুজ। যেমন দেখো যে এ বি সি ডি, এখানে চারটা বাহু, বাহুগুলি কোনগুলি বলো তো? বাহু চিনুনি তোমরা? চারটা বাহু কি কি? এ বি হলো একটা বাহু, তারপর বিসি, বিসি একটা বাহু, সিডি এবং ডি এ বি বিসি সিডি ডি এই চারটা হলো কি? বাহু। এবং এই চতুর্ভুজের যদি কর্ণ অঙ্কন করি আমরা, কর্ণ কোনটাকে বলা হয়? এই যে বি ডি এবং এসি, কর্ণ হলো বিডি, আরটা হলো এসি। বিডি এবং এসি হলো কর্ণ। মনে থাকবে, মনে রাখবে চতুর্ভুজের এই চারটা কোণকে যদি আমরা যোগ করি, অর্থাৎ চতুর্ভুজের চারটি অন্তস্থ কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। লেখো, এক নম্বর লেখো, চতুর্ভুজের চারটি অন্তস্থ কোণের সমষ্টি চারটি অন্তস্থ কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তো এক্ষেত্রে যদি দেখা যায় যে চতুর্ভুজের যে কোনো তিনটা কোণের মান দেওয়া থাকে, আরেকটা কোণের মান বের করতে বলে, তখন তোমরা কি করবে? দেখো আবার বলছি, যদি চতুর্ভুজের যে কোনো তিনটা কোণের মান দেওয়া থাকে কোষের মধ্যে, যদি বলে তার চতুর্থ কোণটির মান নির্ণয় করো, তাহলে আমরা জানি চারটা কোণ মিলে কত হয়? 360 ডিগ্রি হয়। যেহেতু তিনটা মান দেওয়া রয়েছে, তাহলে তিনটা মানকে আগে যোগ করবে। সাপোজ তিনটা দেওয়া থাকলে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা দেওয়া আছে, ফার্স্ট কাজ কী হবে? তিনটা কোণকে যোগ করে দেবে। করার পর 360 ডিগ্রি থেকে তাদের সমষ্টিকে মাইনাস করে দেবে, তাহলে ওই চতুর্থ যে কোণটা আছে বের হয়ে যাবে। বুঝলে তো? যদি কোশ্চেনে বলা থাকে যে একটি চতুর্ভুজের তিনটি কোণ হলো যথাক্রমে, এরকম দেওয়া রইল 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, সাপোজ এরকম দেওয়া রইল। ঠিক আছে, যদি বলে তার চতুর্থ কোণটির মান কত হবে, ফার্স্ট কাজ আমরা কী করবো? এই তিনটা যোগ করবো। দেখো তো 90 + 40 কত আসে? 130, 130 আর 5-এ 135, 135 + 60 কত হয়? 195। টোটাল পেলাম কত আমরা এখানে? 195 ডিগ্রি। বলেছে চতুর্থ কোণ বের করতে, তাহলে 360 ডিগ্রি মাইনাস 195 ডিগ্রি, মাইনাস করে দাও 5, 9, 10, 6, 1, 165 ডিগ্রি। জাস্ট আমি এক্সাম্পল দেখালাম একটা এরকমভাবে। ঠিক আছে, যে তিনটা কোণ দেওয়া থাকে, একটা কোণ তোমরা কীভাবে বের করবে, এই ধরনের অঙ্ক আসে। ক্লিয়ার? নেক্সট দেখো, চারটি বাহু দ্বারা গঠিত সমতলিক চিত্র যদি চতুর্ভুজ হয়ে থাকে, কিন্তু চারটা বাহু আছে, কিন্তু প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তখন সে কি হয়ে যায়? চারটা বাহু আছে, প্রত্যেকটা বাহু সমান, সাপোজ এরকম, এটাকে কি বলা হয়? সেও তো একটা চতুর্ভুজ, তাই না? কিন্তু এই চতুর্ভুজের নাম হবে, নির্দিষ্ট নাম আছে। কি নাম বলো তো? কারণ তার এই চারটা বাহু কি পরস্পর সমান, এবং এই প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। যদি কোনো চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান হয় এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় এবং তাদের কর্ণদ্বয় সমান হয়, তখন তাকে আমরা বলি বর্গক্ষেত্র। লেখো, এটা হলো বর্গক্ষেত্র। ক্লিয়ার? যদি কোনো সমতলিক চিত্রের অর্থাৎ চতুর্ভুজের চারটা বাহু সমান হয়,
তাদের প্রতিটা কোণ 90 ডিগ্রি হয় এবং কর্ণগুলি পরস্পর সমান হয়ে থাকে, তাহলে তাকে বলা হয় কি বর্গক্ষেত্র। মনে থাকবে তো? নেক্সট, যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হয়, কি বললাম? বিপরীত বাহুগুলি সমান হয়, অর্থাৎ এই বাহুর সমান এটা এবং এই বাহুর সমান এটা, বিপরীত বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এই প্রত্যেকটা কোণই হবে সমকোণ। তাছাড়া তাদের কর্ণগুলিও সমান হয়। যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হয়, প্রত্যেকটা অ্যাঙ্গেলেই 90 ডিগ্রি হয় এবং কর্ণদ্বয় পরস্পর সমান হয়, তখন তাকে আমরা বলবো কি আয়তক্ষেত্র। তো সেটা হবে আয়তক্ষেত্র। এগুলো তুলে নাও সবগুলোই, আয়তক্ষেত্র। নেক্সট নাম্বার 4, দেখো বর্গক্ষেত্র শিখলাম, আয়তক্ষেত্র শিখলাম। এখন আসবে আমাদের রম্বস। নাম শুনেছো তো রম্বস? রম্বস এবং বর্গক্ষেত্রের মধ্যে কিছুটা মিল আছে, কিছুটা অমিল রয়েছে। যেমন দেখো, রম্বসটা কি হয়, তার প্রত্যেকটা বাহুই সমান হয়, কিন্তু তার প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় না। এই যে এটা দেখো, এই প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান। এবং মনে রাখবে, রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু যেমন সমান হয়, তার যে কর্ণগুলি আছে, কর্ণগুলি পরস্পরকে সমকোণে ছেদ করে। দেখো এই জায়গাটা সমকোণে ছেদ করবে, এই মধ্যবিন্দুটা এখানে 90 ডিগ্রি হয়, মনে রাখবে। রম্বসের প্রত্যেকটা বাহু সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই টুকরো সমান হবে, আবার এই জায়গাটা সমান হবে। মনে থাকবে, রম্বসের প্রত্যেকটা বাহু কি হয়? সমান হয়। রম্বসের প্রত্যেকটা বাহু সমান এবং তার প্রত্যেকটা কর্ণ, অর্থাৎ কর্ণ দূরে থাকে, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, মাঝখানে অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি, এবং প্রত্যেকটা টুকরোই কি হয়? সমান হয়। মনে থাকবে। তাহলে রম্বস এবং বর্গক্ষেত্রের মধ্যে ডিফারেন্সটা কি? রম্বস এবং বর্গক্ষেত্রের মধ্যে ডিফারেন্সটা হলো এটাই, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যেমন সমান হয়, প্রত্যেকটা কোণ সমকোণ হয়। কিন্তু রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয়, কিন্তু কোণ সমান হয় না। ক্লিয়ার? এখানে কি হবে? এই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করবে। মনে থাকবে তো? নেক্সট 5 নম্বর লেখো, সামান্তরিক। দেখো সামান্তরিক কেমন হয়? সামান্তরিক ঠিক আয়তক্ষেত্রের সাথে কিছুটা মিল থাকে। সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান হবে। সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি হয়? সমান হয়, কিন্তু তাদের কোণগুলি 90 ডিগ্রি হয় না। আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা বিপরীত বাহু সমান হয় এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলেই সমকোণ হয়, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে প্রতি জোড়া বিপরীত বাহু সমান হয়, কিন্তু এই কর্ণগুলি অর্থাৎ অ্যাঙ্গেলগুলি 90 ডিগ্রি হয় না। মনে থাকবে। এমনকি এই কর্ণগুলিও সমান হবে না। আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা কর্ণ কি হয়? সমান হয়, কিন্তু সামান্তরিক ক্ষেত্রে কর্ণগুলি সমান হবে না। লিখে রাখতে পারো ওইগুলি। এটা হলো সামান্তরিক। দেখো আবার বলছি প্রথম থেকে দেখো, ক্লিয়ার হয় না ওই জিনিসটা। 4টি বাহু দ্বারা গঠিত সমতলিক চিত্রকে বলা হয় কি? চতুর্ভুজ। চতুর্ভুজের সবগুলি কোণ মিলে কত হয়? 360 ডিগ্রি। ওকে, নেক্সট, যে চতুর্ভুজের প্রতিটা বাহু সমান হয়, যে চতুর্ভুজের প্রতিটা বাহু সমান হয় এবং কর্ণগুলিও সমান হয়, আর প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, তখন সে কি হয়? বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র কখন হয়? প্রতি জোড়া বিপরীত বাহু সমান হবে, বিপরীত বাহু সমান হবে, কর্ণদ্বয় সমান হবে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। এই 3টা কোণ সমান রাখবে। 3টা কন্ডিশন। ফার্স্ট, প্রতি জোড়া বিপরীত বাহু সমান। সেকেন্ড হলো
কর্ণদ্বয় সমান, থার্ড হলো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হলো। নেক্সট রম্বস। রম্বস কেমন হয়? প্রত্যেকটা বাহু সমান হয়। রম্বসের ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা বাহু সমান। কিন্তু কর্ণদ্বয় কি হয় দেখো তো, কর্ণদ্বয় কি সমান হবে? কর্ণদ্বয় কি করবে? কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বি খণ্ডিত করবে, মেন পয়েন্ট। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বি খণ্ডিত করবে, অর্থাৎ প্রত্যেকটা এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে এবং এই টুকরোগুলো সমান হয় হলো। নেক্সট সামান্তরিক। সামান্তরিকের কি হয়? প্রতিজোড়া বিপরীত বাহু সমান হয়। সামান্তরিকের প্রতিজোড়া বিপরীত বাহু সমান হয় এবং এই কর্ণদ্বয় কখনো সমান হবে না। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান কিন্তু কর্ণদ্বয় সমান না, তাকে কি বলা হয়? কি? সামান্তরিক। বুঝতে পারলে? নেক্সট নাম্বার 6 লিখো। বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র ও রম্বস উভয় হতে পারে। বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র ও রম্বস হতে পারে। বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র ও রম্বস হতে পারে, মানে একটা বর্গক্ষেত্রকে আমরা আয়তক্ষেত্রের মতো করতে পারি অথবা রম্বস আকারে সাজাতে পারি। নেক্সট নাম্বার 7 বর্গক্ষেত্র। নাম্বার 7 দেখো, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ও রম্বস প্রত্যেকেই সামান্তরিক। প্রত্যেকেই সামান্তরিক। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এবং রম্বস প্রত্যেকেই সামান্তরিক। মানে বর্গক্ষেত্রকে আমরা সামান্তরিক বলতে পারি, আয়তক্ষেত্রকে সামান্তরিক বলতে পারি, রম্বসকেও আমরা সামান্তরিক বলতে পারি। নাম্বার 8 সামান্তরিক একটি ট্রাপিজিয়াম। সামান্তরিক একটি ট্রাপিজিয়াম। সামান্তরিক একটি ট্রাপিজিয়াম। সামান্তরিক একটি ট্রাপিজিয়াম অর্থাৎ একটা সামান্তরিককে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি। আবার ট্রাপিজিয়াম কোনটা? ট্রাপিজিয়াম মানে হলো এমন একটি চতুর্ভুজ যার দেখো যে কোনো দিক থেকে একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল হয়। ট্রাপিজিয়াম মানে হলো এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের যে কোনো একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল। মানে দেখো এই যে বাহুটা আছে, এই বাহুটা পরস্পর সমান্তরাল, কিন্তু তারা সমান্তরাল নয়। বুঝতে পারছো? বা এমন হতে পারে এটা কিন্তু এটা ট্রাপিজিয়াম। দেখো যে এই বাহু পরস্পর সমান্তরাল কিন্তু তারা সমান্তরাল নয়। বুঝতে পারলে? তো ট্রাপিজিয়াম মানে কি? এমন একটি সামুদ্রিক চিত্র বা চতুর্ভুজ যে চতুর্ভুজের যে কোনো একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল। যে কোনো, লিখে রাখো, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল তাকেই ট্রাপিজিয়াম বলা হয়। হয়েছে? এবার সমান্তরাল মানে বুঝি না আমরা? সমান্তরাল কাকে বলি আমরা? আমি এখন বললাম যে এই বাহু সমান্তরাল। কেন বললাম? কিসের উপর ডিপেন্ড করে আমরা সমান্তরাল বলি বা কেন বা আমরা সমান্তরাল বলি না? যদি
পরস্পর বিপরীত বাহুগুলিকে আমরা লেফট রাইট বা আপ ডাউন, উপরে হোক নিচে হোক, বা ডান দিক বা বাম দিকে আমরা লম্বা করি, মানে বৃদ্ধি করি। সাপোজ এটা বড় করি, দেখো বড় করি, এখানে এটা এদিকে করছি, এটা দিয়ে করি। দেখো তোমাদের কি মনে হয়, যদি এই দুটি বাহু পরস্পর চলতে থাকে এভাবে, কোনোদিন কি একটাকে একটা ইন্টারসেক্ট করবে, ছেদ হবে? এটা হবে না। এদিকে আসলে হবে কি? হবে না। যদি লম্বা করার পরেও তারা কোনোদিন একটাকে একটা ছেদ না করে, তাহলে বলবো ওই দুটো বাহু পরস্পরের সমান্তরাল। এবার দেখো এই বাহুটা এবং এই বাহুটাকে সমান্তরাল বলবো না কেন আমরা? কারণ এটাই, যদি এই বাহুকে আমি মনে মনে বৃদ্ধি করি, এইদিকে দেখো এটা যাচ্ছে এদিকে, তাই তো? আর এটা আসবে কোন দিকে? এদিকে। বলো তো, এটা আসবে এই দিক দিয়ে, এটা যাবে ওই দিক দিয়ে, তারা কোনোদিন কি একটাকে একটা ছেদ করবে? করবে না। কিন্তু যদি উপর দিকে বাড়াই আমরা, দেখতো এই যে করলাম, এটা বাড়ালে দেখো তো ছেদ করলো কিনা? এই যে এই বিন্দুতে ছেদ করেছে। যেহেতু এই দুইটা বাহুকে বৃদ্ধি করার ফলে কোনো না কোনো বিন্দুতে গিয়ে ছেদ করে, তাহলে তারা সমান্তরাল হবে না। ক্লিয়ার? এই দুটো বাহুর মধ্যে দেখো তো, এটাকে বাড়ালে উপর দিকে এইভাবে যাবে, এটা এটা যাবে এইভাবে, ছেদ করবে কখনো? হবে না। এটা নিচে আসে, এটা নিচে আসে, ছেদ করবে কখনো? করবে না। তাহলে কি বুঝলাম আমরা? এইটা এবং এটা কি পরস্পরের সমান্তরাল। আবার এই বাহু আর এই বাহু সমান্তরাল কিনা যাচাই করি আমরা। যদি এই বাহুকে এদিকে বাড়াই, সে যাবে উপর দিকে, আর সে যাবে এইদিকে, ছেদ করবে কখনো? একটাকে একটা করবে না। যদি আমরা এদিকে বাড়াই, দেখো তো, সে আসবে এইদিকে, এদিকে, আর সে আসবে এদিকে, ছেদ করলো কি না? তো তারা কি পরস্পর সমান্তরাল হতে পারবে? পারবে না। ক্লিয়ার নেই জিনিসটা? যখনই বিপরীত দুটি বাহুকে উভয় দিকে বৃদ্ধি করা হয়, যদি তারা কখনো একটাকে একটা ইন্টারসেক্ট করে, ছেদ করে, তাহলে তারা সমান্তরাল হবে না। আর যদি দেখা যায় তারা কখনো একটাকে একটা ছেদ করে না, তখন সে কী হবে? পরস্পর সমান্তরাল বাহু। বুঝতে পারলে? আচ্ছা বলো তো, প্রায় সময়টা আসে, মানে শর্ট কোশ্চেন চলে আসে, ঘুড়ি ঘুড়ি একটা সামান্তরিক কিনা? ঘুড়ি একটি সামান্তরিক হবে কিনা? ঘুড়ি চিনুনি কেমন হয়? কেমন হয়? যে আমরা ঘুরে উড়াইছি এগুলি, এই ধরনের হয় না? এই ধরনের হয়, এরকম থাকে। ঘুড়ি কি সামান্তরিক হবে? সামান্তরিক হবে? সামান্তরিকের রুলস কি ছিল? সামান্তরিক হতে গেলে কী করতে হয়? সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি হয়? পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়। তাদের বিপরীত বাহু কি সমান? এই বাহু কি এই বাহু সমান হবে? হয়েছে কি? হয় না। আর এই বাহু সমান হবে কি? হয় না। তাহলে যদি কোশ্চেন আসে ঘুড়ি একটি সামান্তরিক কিনা, বা সত্য মিথ্যা আসলো যে ঘুড়ি একটি সামান্তরিক, সত্য না মিথ্যা? মিথ্যা। মনে থাকবে প্রায় সময়টা আসে যে ঘুড়ি সামান্তরিক কিনা, দেখবে যে ঘুড়ি সামান্তরিক নয়, কারণ তাদের বিপরীত বাহুগুলি সমান হয় না। বুঝতে পারলে? নেক্সট দেখো, এই চতুর্ভুজ থেকে দুইটা উপপাদ্য রয়েছে। ওই উপপাদ্যগুলি খুব ইম্পর্টেন্ট এবং ওই উপপাদ্যগুলি পরীক্ষায় আসে, প্রায় আসে। তাহলে এখান থেকে দুইটা উপপাদ্য করবো। এখন লেখো, ফার্স্ট উপপাদ্য লেখো, হেডিং দাও উপপাদ্য। উপপাদ্যের প্রথম প্রশ্ন লেখো, প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। প্রথম উপপাদ্য হলো, প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।
ক্লিয়ার? ফার্স্ট একটা চিত্র আঁকো, সামান্তরিক আঁকো একটা। নাম দিয়ে দাও এ বি সি ডি। এখন দেখো বলেছে সামান্তরিকের কর্ণদ্বয় পর সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এক্ষেত্রে কর্ণদ্বয় যদি বলে মানে দেখো এসি তো একটা কর্ণ, তাই না? তার মানে এসি যদি এখানে আমরা ড্র করি তাহলে এ বি সি একটা ত্রিভুজ হয়, আবার এ ডি সি একটা ত্রিভুজ হয়, বুঝতে পারছো? আবার যদি আমরা এসি না দিয়ে বিডিকে অঙ্কন করি, বিডিও তো একটা কর্ণ হয়। এখানে দেখো বি, যে বি এ ডি এবং বি সি ডি এই দুটো ত্রিভুজ হওয়া পরস্পর কী হয়? সর্বসম ত্রিভুজ হয়। এটা আমাদেরকে প্রুভ করতে বলেছে, ঠিক আছে? তো পরীক্ষা যখন আসে তখন কি বলে যে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় না দিয়ে এখানে দেয় কর্ণ, মানে দৌড়া দেওয়ার দরকার নেই, কারণ আমরা যদি এটা প্রমাণ করতে পারি এটাও তো সেমভাবে প্রমাণ করতে পারবো, তাই না? তার জন্য কি আসে পরীক্ষায় আসে কি কর্ণদ্বয় না দিয়ে বলে কর্ণ বা একটি কর্ণ। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। যাই আসলে কেন আমরা এইভাবেই করব, বুঝতে পারছো? তাহলে আমরা আঁকলাম কি এ বি সি ডি একটা সামান্তরিক আঁকলাম এবং তার কর্ণকে নিলাম এসি। ফার্স্ট লিখো, ধরি এ বি সি ডি হলো একটি সামান্তরিক। ধরি এ বি সি ডি হলো একটি সামান্তরিক। ভালো করে বুঝে নাও, তাহলে ক্লাসের মাধ্যমে তোমরা শিখে নিতে পারবে। মানে আমি বুড়ে করাতে করতেই তোমরা মুখস্থ হয়ে যাবে যদি এটা মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা করো। দেখো ফার্স্ট কী লিখবো, এ বি সি ডি হলো একটি কি সামান্তরিক। এ বি সি ডি হলো একটা সামান্তরিক যার কি করেছি আমরা এক এসি কর্ণ বলেছে, যার এসি কর্ণ, যার এসি কর্ণ সামান্তরিকটিকে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। সত্য না মিথ্যা? এই যে এসি কর্ণ সামান্তরিককে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। বাস আমাদের প্রথম লেখা হয়ে গেল। ধরি এবিসিডি হলো একটি সামান্তরিক যার এসি কর্ণ সামান্তরিককে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। এখন প্রমাণ করতে হবে, হেডিং দাও, প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে দেখো তারা কি বলেছে প্রমাণ করতে, যে সামান্তরিক কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এখানে ফার্স্ট ত্রিভুজের নাম কি রে? এবিসি। এবিসি ত্রিভুজটা, তাহলে এই এবিসি ত্রিভুজ সর্বসম চিহ্ন হলো এটা, এগুলো দিয়ে উপরে এইভাবে দেবে। এটা হলো সর্বসম ত্রিভুজের মানে সর্বসমতার চিহ্ন। এটা ত্রিভুজ ট্রায়াঙ্গেল শেপ দিয়ে এ ডি সি, তাহলে এ বি সি সর্বসম এ ডি সি, এটাকে প্রুভ করতে বলেছে, বুঝতে পারছো? নেক্সট হেডিং দাও, প্রমাণ। প্রমাণ এখন দেখো প্রমাণের মধ্যে যেহেতু এই দুইটা ত্রিভুজ প্রমাণ করতে বলেছে, এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। লেখো ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ ডি সি থেকে পাই এখন দেখো এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, যেহেতু এ বি সি ডি একটি কি সামান্তরিক, তা আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি হয়? সমান এবং কি হয়? সমান্তরাল হয়। সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি হয়? সমান এবং সমান্তরাল হয়। তাহলে দেখো এই যে এ বি এবং এই যে ডিসি,
এ বি এবং ডিসি কি সমান্তরাল বাহু, আর এখানে এসি কি ছেদক, ছেদ করেছে না? ভালো করে দেখো, এই যে ডিসি তো এটা ডিসি আঁকলাম, নিচে কি আছে এবি আছে, এবি আঁকলাম, ডিসি এবং এবি আঁকলাম, তাই না? আর এসি কি ভেদক না, বা ছেদক বলতে পারো, ছেদক। এসি হলো কি ছেদক। তাহলে দেখো তো এই কোণটা কি কোণ বলি আমরা? তারা কি কোণ পরস্পর জানো এটা? সমান্তরাল বাহুর মাঝখান দিয়ে যদি কোনো ছেদক যায়, তো এখানে যে কোণগুলো উৎপন্ন হয় তাদেরকে বলা হয় একান্তর কোণ। কী কোণ বলা হয়? একান্তর কোণ। তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি থেকে পাই কি পাই? ডিসি সমান্তরাল এবি এবং এসি হলো ছেদক, এসি ছেদক লিখলাম। তো যেহেতু ডিসি এবং এবি সমান্তরাল এবং এসি ছেদক, তাহলে এই কোণটা কি বলেছি আমরা? একান্তর কোণ। আর একান্তর কোণ সবসময় কি হয়? সমান হয়। দেখতে পারি অ্যাঙ্গেল এ সি ডি, অ্যাঙ্গেল এ সি ডি সমান সমান অ্যাঙ্গেল এই জায়গাটা বি এ সি, মানে এই জায়গাটা এটা আর এটা, অ্যাঙ্গেল বি এ সি। ব্র্যাকেটে লিখে দাও একান্তর কোণ, একান্তর কোণ হয়েছে। নেক্সট তারপর দেখো এই যে এডি এবং বিসি, এডি এবং বিসি কি সমান্তরাল নেই? তাহলে এডি কীভাবে আছে? এইভাবে আছে, বিসি এইভাবে আছে সমান্তরালভাবে, আর এসি ছেদক। তাহলে দেখো তো এই কোণটা কী কোণ? তারা পরস্পর কী কোণ? এখানে তো বললাম যে সমান্তরাল বাহুগুলির মাঝখান দিয়ে কোনো ছেদক গেলে এখানে উৎপন্ন কোণটাকে বলা হয় একান্তর কোণ। সবসময় যে কোনো দুটো বাহু দেখো, এটা সমান্তরাল বাহু, এটা সমান্তরাল বাহু, যদি এভাবে যায় তাহলে যে এই কোণটা উৎপন্ন হয়েছে এবং তার নিচে উল্টো দিকে এই কোণটা উৎপন্ন হয়েছে, তারা হলো পরস্পর কি একান্তর কোণ। ক্লিয়ার নেই? দেখ, যদি এই দুটো সমান্তরাল বাহু হয়ে থাকে এবং সে ছেদক হয়ে থাকে, তাহলে এই পাশে উৎপন্ন কোণ এবং ওই পাশে উৎপন্ন কোণটাকে কি বলা হয়? একান্তর কোণ। ক্লিয়ার? তাহলে দেখো নিচে লেখো ডিএ এবং বিসি কি সমান্তরাল, ডিএ সমান্তরাল বিসি এবং এসি ছেদক, এসি হলো ছেদক। তো যেহেতু এই বাহুর সমান্তরাল এবং এসি ছেদক, তাহলে এই কোণটা এই কোণের সমান হবে, তার মানে এটা এই কোণটা সমান, ঠিক না? তো আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল ডিএসি লিখতে পারি কি না? অ্যাঙ্গেল ডিএসি সমান সমান অ্যাঙ্গেল বিসিএ, বিসিএ বক্সে একান্তর কোণ। একান্তর কোণ। এখন দেখো এই কোণটা সমান পেলাম আমরা, এই কোণের সমান পেলাম। আর এসি কি? এসি হলো সাধারণ বাহু, কারণ এসি দুটো ত্রিভুজের মধ্যে রয়েছে, ঠিক না? নিচে লেখো এসি ইকুয়াল টু সিএ, যেটা এটা এসি এটাই সিএ, বক্সে সাধারণ বাহু, সাধারণ বাহু। তো যেহেতু একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয়ে গেছে, একটা বাহু সমান হয়ে গেছে, মানে তারা কি পরস্পর সর্বসম লিখতে পারি আমরা। লিখে নাও নিচে। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি, বক্সে লিখে দাও এ এস সর্বসমতার শর্তানুযায়ী, সর্বসমতার শর্তানুযায়ী। বাস, প্রুভড হয়ে গেল। তারা তো আমাদেরকে এটাই বলেছিল যে দুইটা সর্বসম ত্রিভুজ প্রমাণ করতে, তো প্রুভ হয়ে গেল যে ত্রিভুজ দুইটা পরস্পর কি সর্বসম।
লিখে দাও প্রমাণিত। কমপ্লিট, ফার্স্ট উপপাদ্য। কারো কোনো ডাউট আছে এর মধ্যে? হ্যাঁ, নাম্বার 2 পরবর্তী উপপাদ্য লেখো। যদি একটি চতুর্ভুজের প্রতি জোড়া বিপরীত বাহু সমান হয়, প্রতি জোড়া বিপরীত বাহু সমান হয়, তবে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। প্রমাণ করো। যদি একটি চতুর্ভুজের প্রতি জোড়া বিপরীত বাহু সমান হয়, তবে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে, প্রমাণ করো। তো ফার্স্ট আমরা একটা চতুর্ভুজ আঁকবো। তারা বলেছে চতুর্ভুজের প্রতি জোড়া বিপরীত বাহু সমান, তার মানে কি ডিসি এবি সমান এবং এডি বিসি সমান, তারা বলে দিয়েছে এখানে যদি সমান হয়। এখানে আমি কর্ণের কথা উল্লেখ নেই, কর্ণ আমি নিজে আঁকলাম, যেহেতু প্রশ্নের মধ্যে কর্ণের কোনো কথা উল্লেখ নেই, কর্ণ আমরা নিজে আঁকলাম, ঠিক আছে। এখন সেম আগের মতো লিখো। ফার্স্ট ধরি এবিসিডি হলো একটি চতুর্ভুজ, ধরি এবিসিডি হলো একটি চতুর্ভুজ, যার এবিসিডি হলো চতুর্ভুজ, যার কি দেওয়া আছে, বিপরীত বাহুর সমান দেওয়া আছে, যার এ বি ইকুয়াল টু ডিসি, যার এ বি ইকুয়াল টু ডিসি লিখতে পারো বা সিডি লিখতে পারো, এবং এডি ইকুয়াল টু বিসি। দেখো বুঝলে কি না, এ বি সি ডি হলো একটি চতুর্ভুজ, যার তারা বলেছে বিপরীত জোড়া বিপরীত বাহু সমান। দেখো প্রতি জোড়া বিপরীত বাহু সমান মানে কি ডিসি কার সমান, এ বির সমান, লিখলাম এ বি ইকুয়াল টু ডিসি বা সিডি, এবং ডিএ কার সমান, বিসির সমান। কমপ্লিট। নেক্সট প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে তারা কি বলেছে প্রমাণ করতে, যে এবিসিডি কি একটা সামান্তরিক, তাই তো। দেখো এবিসিডি একটি সামান্তরিক। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। এই ক্ষেত্রে দেখো প্রমাণ করার জন্য আমরা কি করেছি, এসি একটা কর্ণ আমরা নিজেরা অঙ্কন করেছি, তাই না। কারণ এসি কর্ণের কথা কিন্তু কোশ্চেনের মধ্যে উল্লেখ ছিল না, আমরা নিজেরা অঙ্কন করেছি। তাই লিখো অঙ্কন, পরের পয়েন্ট দাও অঙ্কন। অঙ্কন দিয়ে লেখো এবিসিডি চতুর্ভুজের এসি কর্ণ অঙ্কন করা হলো, যা চতুর্ভুজটিকে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। দেখে নাও অঙ্কনে কি লিখলাম, এ বি সি ডি চতুর্ভুজের এসি কর্ণ অঙ্কন করা হলো। এসি কর্ণ আমরা অঙ্কন করেছি,
আর এসি কর্ণ কী করলো, চতুর্ভুজটিকে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে, এ বি সি এবং এ ডি সি, এই দুইটা ত্রিভুজে তাকে বিভক্ত করেছে এখানে। কমপ্লিট। তুলে নাও, কারণ জায়গা হবে না, এটা বুঝবো আমি। এখন লিখো প্রমাণ। প্রমাণ শুরু করবো এখন। প্রমাণ শুরু করার জন্য দেখো এখানে দুইটা ত্রিভুজ আছে। কি কি ত্রিভুজ বলো তো? ত্রিভুজগুলোর নাম কি? এ বি সি এবং ত্রিভুজ এ ডি সি থেকে পাই। দেখো এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি পাই, তারা দিয়ে দিয়েছে যে বিপরীত বাহু সমান। তাহলে এ বি সি ত্রিভুজের এ বি যে বাহুটা আর এ ডি সি ত্রিভুজের ডিসি যে বাহুটা, দেখো সমান না, তারা সমান কি না? আমরা কি লিখতে পারি যে এ বি সমান সমান ডিসি, এটা দেওয়া ছিল তাই লিখবো আমরা ব্র্যাকেটে প্রদত্ত। এই ব্র্যাকেটেরগুলি লিখতে হয় কিন্তু যে আমরা কীভাবে লিখছি এটা। তাছাড়া দেখো আবার আরেকটা বাহু দেখো, এডি কার সমান হয়? বিসি সমান হয়। নিচে লেখো এডি সমান সমান বিসি, এটাও দেওয়া ছিল তাই প্রদত্ত। এখন দেখো একটা সাধারণ বাহু রয়েছে, কোনটা বলো তো? মানে দুটো ত্রিভুজের মধ্যে ওই বাহুটা এক্সিস্ট, কোনটা? এসি। লিখে নাও এসি ইকুয়াল টু সিএ লিখতে পারো, অথবা লিখতে পারো এসি একটি সাধারণ বাহু। সাধারণ বাহু, এসি হলো সাধারণ বাহু। হয়ে গেল। দেখো সবগুলি বাহু সমান না এখানে, মানে সাইড সাইড সাইড, বাহু বাহু বাহু, তাহলে ত্রিভুজটা হয়ে যাবে কি? সর্বসম ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি, ব্র্যাকেটে হবে এস 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 সর্বসমতার শর্তানুযায়ী। মানে বাহু 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 সর্বসমতার শর্তানুযায়ী। হয়ে গেছে। এখন দেখো যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, যে ত্রিভুজের দুইটা সর্বসম হয় ওই ত্রিভুজের প্রত্যেকটা বাহু আর প্রত্যেকটা কোণ কি হয় রে? সমান হয় না? বুঝতে পারলি তো? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমান হয়, অথবা যে কোনো দুইটা কোণ সমান, একটা বাহু সমান, অথবা সবগুলি বাহু সমান, তাদেরকে আমরা কি বলি? সর্বসম ত্রিভুজ বলতে পারি, ঠিক না? তো সেমভাবে যে ত্রিভুজটা সর্বসম তার কোণগুলিও কি হয়? সমান হয়। তো নিচে লেখো আমরা, যেহেতু এমন হয়েছে তা আমরা লিখতে পারি। সুতরাং অ্যাঙ্গেল, দেখো অ্যাঙ্গেল এ এ সি ডি, এই কোণটা লেখো, অ্যাঙ্গেল এ সি ডি সমান সমান অ্যাঙ্গেল বি এ সি, বি এ সি, বি এ সি লিখতে পারি কি না? কারণ তারা তো সর্বসম ত্রিভুজের কোণ, তাই না? কারণ এ বি সি ত্রিভুজ আর এ ডি সি ত্রিভুজ তো সর্বসম, তো তার কোণগুলো সমান হয় না? এটা সমান হয়নি, হতে পারে তো? এছাড়া দেখো আর একটা কোণ সমান হয়, কোনটা কোনটা বলো তো? এই জায়গাটা, এটা আর এটা সমান হবে না? দেখতে পারি এ সি বি সমান সমান অ্যাঙ্গেল ডি এ সি, ব্র্যাকেটে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ। দেখো যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম তাই তাদের অনুরূপ কোণগুলিও কি হয়? সমান হয়। ক্লিয়ার? তো কোণ সমান পেয়ে গেলাম। আমাদেরকে বলেছিল কি? সামান্তরিক প্রমাণ করতে। তো আমি বিপরীত বাহু তো সমান পেয়ে গেছি, জাস্ট আমি প্রমাণ করব যে বিপরীত বাহু দুটি পরস্পর কি? সমান্তরাল। ঠিক আগের অঙ্কটা যা করেছিলে প্রমাণটা, ঠিক তার উল্টাটা এখানে দেখো। যেহেতু তার কোণগুলি সমান, মানে এই কোণটা এই কোণের সমান, তাহলে এসি কি? এই কোণের মাঝখানে ছেদক না? ছেদক কি না?
তাহলে অ্যাঙ্গেলগুলি সমান আবার সেও ছেদক, তার মানে অবশ্যই এ বি আর ডিসি কি সমান্তরাল, কারণ সমান্তরাল হলেই তো এটা সমান হয়। রিভার্সে নিচে লেখো, যেহেতু অ্যাঙ্গেল এ সি ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ সি, এই জায়গাটা এ সি ডি এবং বি এ সি এবং এসি ছেদক, সুতরাং এ বি সমান্তরাল ডিসি। এ বি সমান্তরাল চিহ্ন এটা, যেহেতু কোণ দুটা সমান এবং এসি ছেদক, তাহলে লিখতে পারি এ বি সমান্তরাল ডিসি। আবার দেখো পরেরটা, অ্যাঙ্গেল এ সি বি সমান সমান অ্যাঙ্গেল ডি এ সি, এটা মানে এ সি বি এই জায়গাটা সমান বলেছে ডি এ সি, এটা সমান। এবং দেখো এসি তো ছেদক, এখানেও এসি ছেদক এবং এসি ছেদক, এসি ছেদক, যেহেতু কোণ দুটো সমান হয়েছে এবং এসি ছেদক হয়েছে, তার মানে লিখতে পারি না আমরা এডি সমান্তরাল বিসি, পারি কি না? এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, ব্যাস। তো আমরা কী পেয়ে গেলাম? কোণগুলি সমান, বাহুগুলি সমান, আবার তারা পরস্পর সমান্তরাল। তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হয় এবং প্রত্যেকটা বাহু পরস্পরের সমান্তরাল হয়, তাদেরকে আমরা কি বলতে পারি? সামান্তরিক বলতে পারি। নিচে লিখে দাও। সুতরাং নিচে লেখো, সুতরাং এ বি সি ডি হলো একটি সামান্তরিক, প্রুভড। সুতরাং এ বি সি ডি হলো একটি সামান্তরিক। প্রমাণিত। আর যদি তোমাদের বলে যে কেন সামান্তরিক হলো, জাস্ট লিখে দেবে বক্সের মধ্যে, যেহেতু এবিসিডি চতুর্ভুজটির বিপরীত বাহুগুলি সমান এবং পরস্পর সমান্তরাল, সুতরাং সে হবে একটি কি সামান্তরিক। বুঝতে পারলে তো? তো এখান থেকে বা চতুর্ভুজের অধ্যায় থেকে এই দুটো উপপাদ্য খুব ইম্পর্ট্যান্ট, এবং তারপর আমরা তার এক্সারসাইজটা করব, মানে অনুশীলনী 8.1টা করব। ঠিক আছে?